নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মটনের একটা সুন্দর রেসিপি, ভাজা মশলায় মটনের রেসিপি। মটনটা দেখো খুব সুন্দর করে মটনটাকে ধুয়ে রেখেছি। আর মটন যেহেতু এটাকে ভাজা মশলায় করবো, তাই এটাকে কিন্তু কোনো ম্যারিনেট করিনি, শুধুমাত্র ধুয়ে রেখেছি। আচ্ছা, মাংসটা তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করব। দেখো, ম্যারিনেটের জন্য আমি এখানে টক দই দিয়েছি। টক দই, পাঁঠার মাংসে কিন্তু টক দই মাস্ট। টক দই দিয়ে পাঁঠার মাংস রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে, আর দিতেও হয়। এবার দিয়ে দিয়েছি এখানে তার সাথে টক দইয়ের সাথে হলুদ গুঁড়ো। টক দই আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এইবার মাংসটাকে তুমি যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততক্ষণ ভালো। আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে আমি কিছু রেখে দিয়েছিলাম। আর আর কিছু কিন্তু এখন দেবো না, দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে এটা ঢেকে রেখে দেবো। আচ্ছা, ভাজা মশলা, সেই জন্য আগে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। কিছু শুকনো মশলাকে আগে একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি জিরে। এটা কিন্তু এমনি গোটা জিরে যেটা হয়, সেই জিরে নিয়েছি। আচ্ছা, 1 চামচের মতো নিয়েছি গোটা জিরে। 1/2 চামচের মতো নিয়েছি ধনে, গোটা ধনে। জিরে নিয়েছি, ধনে দিয়েছি, মোটামুটি যা লাগে। মেথি দিয়েছি, মেথিও কিন্তু ওই 1/2 চামচের মতনই নিয়েছি মেথি। এবার দিয়ে দেবো গোলমরিচ, গোটা গোলমরিচ। তার সাথে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, এই সমস্ত কিছু কিন্তু এবার খুব ভালো করে হালকা করে ভেজে নেব। একটা হালকা গন্ধ ছাড়লে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা, এবার কড়াইতে ভালো করে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করব। মাংস কিন্তু যে কোনো মাংসই বলো, সর্ষের তেলে কিন্তু খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু অপশনাল। মাংসটা দিতেও পারো, নাও দিতে পারো, তবে আলু দিলে কিন্তু মানে মাংসের ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। সেই জন্য কিন্তু আলু অবশ্যই দিয়েছি। আলুটাকে কিন্তু আগে ভেজে নেব। আচ্ছা, আমি কিন্তু প্রথমে যেটা করব, মাংসটাকে আগে সিটি দিয়ে নেব। তার জন্য কিন্তু প্রেশার কুকারে মাংসটাকে নিয়ে নিয়েছি। আমি কিন্তু 1 ঘন্টার মতন মাংসটা রেখেছি। এটা যদি সারা রাত মানে ম্যারিনেট করে সারা রাত রেখে দিতে পারো, তাহলে তো খুব ভালো হয়। মাংসটাকে সিটিতে বসিয়ে দিয়েছি। চলো, এবার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেওয়ার পালা। ওই তেলেই কিন্তু আমি এবার পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটাকে হালকা করে লাল করে আগে ভেজে নেব, মানে বেরেস্তা যেটা বলে সেভাবে করে নেব। সেই জন্য কিন্তু এবার এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব আগে। সেই জন্য এই তেলে আর তেল ব্যবহার করব না, পেঁয়াজে এই তেলটা দিয়ে ভেজে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার কিন্তু এটাকে খুব সুন্দর হালকা লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজটা তোমার ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু আমি একটু কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রেখেছি। আচ্ছা, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। পাঁঠার মাংসে কিন্তু ঘিটা খুব ভালো লাগে খেতে, ঘিটা চলেও পাঁঠার মাংসে। এবার এখানে একটু দিয়ে দিয়েছি ঘি, দিয়ে এবার বাদ বাকি মশলাগুলো এবার এখানে দিতে থাকবো। আর আর কিন্তু কোনো তেল বা কিছু আমি এখানে ব্যবহার করব না। এবার টমেটো আর রসুন আর লঙ্কা, আদা, এটাকে কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু কষতে থাকবো। ওদিকে মাংস সিটি পড়ছে আর এদিকে যত কষতে থাকি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু আলুটা। এবার আলু দিয়েও কিন্তু মাংসের মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আমি এখন কষিয়ে নেব। দেখো, কষানোটা প্রায় হয়ে আসছে। আর এর মধ্যে কিন্তু আমি একদম লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আলুটা তো ভাজছি, এবার চলো এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিতে হবে, আর বেশি দেওয়া যাবে না, কেন মাংসের ওদিকে সিটির সময় মাংসতেও কিন্তু নুন দিয়েছি, সেই জন্য। এবার দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি। আর আমি যখন বেটেছি না, তখন আমি এখানে যে লঙ্কা, মানে শুকনো লঙ্কা যেটা ঝাল লঙ্কা, সেই লঙ্কার একটু দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি।
আর দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখেছি সেটা এবার এখানে আগে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে কষাবো। এত সুন্দর মানে দেওয়ার সাথে সাথে রান্নার মানে পুরো গন্ধটাই পুরো পাল্টে গেল, খুব সুন্দর কিন্তু গন্ধ ছাড়ছিল। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার প্রেশার থেকে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাও সিটি হয়ে গেছে, আর মাংসতে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধুমাত্র কিন্তু টক দই আর হলুদ দিয়েছি। আর যখন সিটিতে বসিয়েছিলাম তখন একটু সামান্য নুন দিয়েছিলাম। দিয়ে এবার কিন্তু মাংসটাকে খুব ভালো করে সিটি দেওয়ার পরে এবার কিন্তু মাংসটা ঢেলে দিয়েছি কষানোর জন্য। এর সাথেই কিন্তু মাংসটা কষতে থাকবে। এবার তার জন্য কিন্তু একটু সময় দিয়ে, এমনিতেও বাটার মাংস রান্না করতে একটু সময় লাগে। এবার মশলাটা মাংসটা কিন্তু আমার একদম প্রায় হয়ে এসছে। এবার এখানে দেখো আমি দিয়ে দেবো একটু চিনি। চিনিটা কিন্তু ব্যালেন্সের জন্য, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো ভাজা মশলা যেটুকুনি বাকি ছিল গুঁড়ো সবটাই দিয়ে দিয়েছি, লাগবে আর কি, আমি যেরকম লাগবে আমি সেরকমভাবেই ভেজেছিলাম, দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গোটা, যেটা যে দেখো ঝাল তো সবাই সমান খায় না, তো আমি ঝাল খুব একটা মানে খুব বেশি দিতে পারি না, তার জন্য দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। যার যেরকম ঝাল লাগবে সে মেখে খেয়ে নেবে। এবার এটাকে একটু খুব ভালো করে ভাজা মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দর রান্না মানে গন্ধ ছাড়ছে। আর এবার কিন্তু আমি এখানে আস্তে করে গ্যাসটা নিভিয়ে দেবো, কমিয়ে দিয়েছি। আর এবার দেখো কালারটা মানে কে বলবে, মানে শুধুমাত্র ভাজা মশলার গুঁড়োতে কোনো মশলা নেই রান্না করেছি, কি সুন্দর কালারটা এসেছে মাংসের। পাঁঠার মাংসের খুব সহজ রেসিপি, ভাজা মশলায় পাঁঠার মাংসের ঝোল, খুব চটপট হয়ে যায়, বেশি সময় লাগে না। আর তোমরা কিন্তু করে খাবে, খেয়ে আমাকে জানাবে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।